শিলিগুড়িতে তুলকালাম, বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগে ভিসা সেন্টার বন্ধ করে দিল বিক্ষোভকারীরা। চ্যানেল সিবি। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে এবার উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি। সোমবার বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি, হিন্দু জাগরণ মঞ্চ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন ইউনিটের প্রায় ৩০০ সদস্য একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে পৌঁছলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে এবং সম্প্রতি দীপু দাস নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বিক্ষোভের এক পর্যায়ে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভিসা অফিসের ভেতরে প্রবেশ করেন। তারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং অবিলম্বে অফিস বন্ধ রাখার নির্দেশ দেন। বিক্ষোভকারীদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হলে এখানে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না। এমনকি তারা ভিসা সংক্রান্ত সমস্ত ব্যানার ও বোর্ড সরিয়ে ফেলারও দাবি জানান। এই ঘটনার পর নিরাপত্তার কথা চিন্তা করে ডিইউ ডিজিটাল কর্তৃপক্ষ সোমবার দুপুর ৩টের আগেই ভিসা সেন্টারটি বন্ধ করে দেয়। এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে শিলিগুড়ি সেন্টারের নিরাপত্তা বাড়ানোর জন্য একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। অন্যদিকে উদ্ভূত পরিস্থিতিতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত কনস্যুলার সেবা এবং ভিসা প্রদান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। শিলিগুড়ির এই ঘটনা ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশের প্রশাসন কী পদক্ষেপ নেয়। Subscribe now for daily news and updates.